হাদিস 1291। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথী এতটুকু মাত্র দূরে যায় যে সে মৃত ব্যক্তি তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায়, এ সময় দুজন ফেরেশতা তার কাছে এসে তাকে বসান এবং তারা বলেন, এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তখন মুমিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থান স্থলটির দিকে নজর করো, আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন। তখন সে দুটি স্থলের দিকেই দৃষ্টি করে দেখবে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। এরপর তিনি কাতাদা পুনরায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের বর্ণনায় ফিরে আসেন। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর মুনাফিক বা কাফির ব্যক্তিকেও প্রশ্ন করা হবে, তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? সে উত্তরে বলবে, আমি জানি না, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি না নিজে জেনেছ না তেলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে যার ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে যে দু জাতি মানব ও জিন ব্যতীত তার আশেপাশের সকলেই তা শুনতে পাবে। পরিচ্ছেদ 870। কবরের আযাব থেকে পানাহ চাওয়া। হাদিস 1292। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্য ডুবে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন, ইহুদিদের কবরে আযাব দেওয়া হচ্ছে। এটা আযাব দেওয়ার বা আযাবের ফেরেশতাগণের বা ইহুদিদের আওয়াজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, নজর রহমতুল্লাহ আলাইহি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বলেছেন। হাদিস 1293। বিনতে খালিদ ইবনে সাইদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর আযাব থেকে পানাহ চাইতে শুনেছেন। হাদিস 1294। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ইয়া আল্লাহ, আমি আপনার সমীপে পানাহ চাচ্ছি কবর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে। পরিচ্ছেদ 871। গীবত এবং পেশাবে অসতর্কতার কারণে কবর আযাব। হাদিস 1295। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, ওই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, আর কোনো কঠিন কাজের কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে না। এরপর তিনি বললেন, হ্যাঁ, আযাব দেওয়া হচ্ছে, তবে তাদের একজন পরনিন্দা করে বেড়াতো, অন্যজন তার পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। রাবি বলেন, এরপর তিনি একটি তাজা ডাল নিয়ে তা দু খণ্ডে ভেঙে ফেললেন। তারপর সে দু খণ্ডের প্রতিটি এক এক কবরে পুঁতে দিলেন। এরপর বললেন, আশা করা যায় যে এই দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আযাব লঘু করা হবে। পরিচ্ছেদ 872। মৃত ব্যক্তির সামনে সকালে ও সন্ধ্যায় জান্নাত ও জাহান্নামে তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। হাদিস 1296। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয়
তবে অবস্থানস্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয়। আর সে জাহান্নামী হলে তাকে জাহান্নামীদের অবস্থানস্থল দেখানো হয়, আর তাকে বলা হয়, এ হচ্ছে তোমার অবস্থানস্থল কিয়ামত দিবসে আল্লাহ পাক তোমাকে উত্থিত করা পর্যন্ত। পরিচ্ছেদ 873। খাটিয়ার উপর থাকা অবস্থায় মৃত ব্যক্তির কথা বলা। হাদিস 1297। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে খাটিয়ায় রেখে লোকেরা যখন কাঁধে বহন করে নিয়ে যায়, তখন সে নেককার হলে বলতে থাকে, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে এগিয়ে নিয়ে চলো। আর সে নেককার না হলে বলতে থাকে, হায় আফসোস, এটাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? মানুষ ব্যতীত সব কিছুই তার এই আওয়াজ শুনতে পায়। মানুষেরা তা শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত। পরিচ্ছেদ 874। মুসলমানদের নাবালিগ সন্তানদের বিষয়ে যা বলা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তির এমন 3টি সন্তান মারা যায় যারা বালিগ হয়নি, তারা মাতা পিতার জন্য জাহান্নাম থেকে আবরণ হয়ে যাবে। অথবা তিনি বলেছেন, সে ব্যক্তি জান্নাতে দাখিল হবে। হাদিস 1298। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির এমন 3টি সন্তান মারা যাবে যারা বালিগ হয়নি, আল্লাহ পাক তাদের প্রতি তার রহমতের ফজলে সে ব্যক্তিকে, অর্থাৎ সে শিশু সন্তানদের মা বাবাকে জান্নাতে দাখিল করবেন। হাদিস 1299। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উফাত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য তো জান্নাতে একজন দুধ মা রয়েছেন। পরিচ্ছেদ 875। মুশরিকদের শিশু সন্তান প্রসঙ্গে। হাদিস 1300। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের শিশু সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহ তাদের সৃষ্টি লগ্নেই তাদের ভবিষ্যৎ আমল সম্পর্কে সম্যক অবগত আছেন। হাদিস 1301। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, আল্লাহ তাদের ভবিষ্যৎ আমল সম্পর্কে সম্যক অবগত আছেন। হাদিস 1302। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপর তার মাতা পিতা তাকে ইহুদি বা খ্রিস্টান অথবা অগ্নি উপাসক রূপে রূপান্তরিত করে। যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা কি তাকে জন্মগত কান কাটা দেখেছ? পরিচ্ছেদ 876। শিরোনামবিহীন। হাদিস 1303। সামুরা ইবনে জুন্দাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ গত রাতে কোনো স্বপ্ন দেখেছ কি? বর্ণনাকারী বলেন, কেউ স্বপ্ন দেখে থাকলে তিনি তা বিবৃত করতেন। তিনি তখন আল্লাহর মর্জি মোতাবেক তাবির বলতেন। একদিন আমাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? আমরা বললাম, জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে আমি দেখলাম দুজন লোক এসে আমার দুহাত ধরে আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে চলল। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি বসে আছে, আরেক ব্যক্তি লোহার আকড়া হাতে দাঁড়িয়ে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের এক সাথী মুসা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে দণ্ডায়মান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তির এক পাশের চোয়ালটা এমনভাবে আকড়াধারী বিদ্ধ করছিল যে তা চোয়াল বিদীর্ণ করে মস্তকের পশ্চাৎ ভাগ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। তারপর অপর চোয়ালটিও
পূর্ববৎ বিদীর্ণ করল। ততক্ষণে প্রথম চোয়ালটা জোড়া লেগে যাচ্ছিল। আকড়াধারী ব্যক্তি পুনরায় সেরূপ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ কি হচ্ছে? সাথীদ্বয় বললেন, পরে বলা হবে, এখন চলুন। আমরা চলতে চলতে চিত হয়ে শায়িত এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলাম। তার শিউরে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে দিচ্ছিল। নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে যাওয়ার ফলে তা তুলে নিয়ে শায়িত ব্যক্তির নিকট ফিরে আসার পূর্বেই বিচূর্ণ মাথা পূর্ববৎ জোড়া লেগে যাচ্ছিল। সে পুনরায় মাথার উপরে পাথর নিক্ষেপ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, লোকটি কে? তারা বললেন, চলুন। আমরা অগ্রসর হয়ে চুলার ন্যায় এক গর্তের নিকট উপস্থিত হলাম। গর্তের উপরিভাগ ছিল সংকীর্ণ ও নিচের অংশ প্রশস্ত এবং এর নিচ দেশ থেকে আগুন জ্বলছিল। আগুন গর্ত মুখের নিকটবর্তী হলে সেখানের লোকগুলো উপরে চলে আসতো, যেন তারা গর্ত থেকে বের হয়ে যাবে। আগুন ক্ষীণ হয়ে গেলে তারাও তলদেশে ফিরে যায়। গর্তের মধ্যে বহু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ ছিল। জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, চলুন। আমরা চলতে চলতে একটি রক্ত প্রবাহিত নদীর নিকট উপস্থিত হলাম। নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ানো ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজিদ ইবনে হারুন ও ওয়াহাব ইবনে জারির